সিম কার্ডের এক কোণা কাটা থাকে কেন জানেন? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউলকেই সংক্ষিপ্ত রূপে সিম বলা হয়। প্রথমে পুরো নামে হয়তো বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু সংক্ষিপ্ত নামে সহজে বোঝা যায় এটি মোবাইল ফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সিম কার্ড একটি ইন্টিগ্রেটেড সার্কিট যা কার্ড অপারেটিং সিস্টেম পরিচালনা করে। এছাড়া সিম কার্ড ইন্টারন্যাশনাল মোবাইল কাস্টমার আইডেন্টিফিকেশন IMSI নম্বর এবং এই সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে। গ্রাহকদের শনাক্ত ও প্রমাণীকরণের জন্য এই ধরনের নম্বর ব্যবহার করা হয়। প্রতিটি মোবাইল ফোনেই সিম কার্ডের প্রয়োজন হয়, কারণ যাবতীয় যোগাযোগের পেছনে এই সিমই প্রধান ভিত্তি। এটি ছাড়া ফোন করা, ফোন আসা সম্ভব নয়। সাধারণত 3 ধরনের সিম কার্ড দেখা যায়। এগুলো হলো স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো। এর বাইরে রয়েছে ই সিম, যা অদৃশ্যভাবে স্মার্টফোনে ইনস্টল করা হয়। তবে অধিকাংশ মোবাইল ফোনে স্ট্যান্ডার্ড, মাইক্রো ও ন্যানো সিমই ব্যবহার করতে দেখা যায়। আপনি যদি খুব ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সিম কার্ডের এক কোণা কাটা রয়েছে। এটি শুধু আপনার নয়, সব সিমেরই এক কোণা কাটা থাকে। কিন্তু কেন সিম কার্ডের এই এক কোণা কাটা থাকে তা কি ভেবেছেন কখনো? তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকনোপেজ এক প্রতিবেদনে জানিয়েছে, সিম কার্ডের এক কোণা কাটার মূল উদ্দেশ্য হচ্ছে পিন পরিচিতির সঙ্গে সিম কার্ডটিকে সঠিকভাবে সংযুক্ত করা। আবার সিম কার্ডের কোণা কাটার আরও একটি উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফোনে যেন উপযুক্ত জায়গায় সিম কার্ড রাখার নির্দেশনা। সিম কার্ডের কোণা যদি কাটা না থাকে তাহলে এটি মোবাইল ফোনে সঠিকভাবে স্থাপন করা খুবই কঠিন হয়ে যাবে। একইভাবে সিম কার্ড উল্টে রাখারও আশঙ্কা ছিল, এ কারণে সিম কার্ডের এক কোণা কাটা। এছাড়া অনেক মোবাইল ফোনেরই আবার সিম কার্ডের স্লট বা সিম কার্ড ট্রে রয়েছে। সেখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন সিম কার্ডটি সঠিকভাবে প্রবেশের জন্য একটি সংকেত বা চিহ্ন রয়েছে। স্লটে বা ট্রের জায়গাটিও সিম কার্ডের কোণার উপর ভিত্তি করে তৈরি করা। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।